আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা অনলাইনে ভালো চিকিৎসক খুঁজছেন বা ভালো কোরআনের চিকিৎসক খুঁজছেন বা আপনাদের জীবনের সঠিক সমস্যার সমাধান পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় দৌড়ে করে অনেক টাকা লস করছেন, অনেক মানুষের কাছে ধরা খেয়েছেন, যারা বারবার প্রতারিত হয়েছেন, তাদের জন্য আজকে আমার এই পরামর্শ, যাদের কাছ থেকে তদবির বা চিকিৎসা নেন না কেন, তাদেরকে অবশ্যই যাচাই-বাছাই করে চেক করে তারপর চিকিৎসা করাবেন। তাদেরকে সরাসরি আসতে বলুন, দেখা করতে বলবেন। তাদের ঠিকানা চাইবেন, তাদের লোকেশন চাইবেন। তারা কোথায় থাকে? কথা কি বোঝাতে পারছি? যারা শুধু অনলাইনের মাধ্যমে লেনদেন করেন এবং অনলাইনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেন, তাদের থেকে সাবধান থাকবেন। কারণ আমি কথাটা বলছি আমার জায়গা থেকে যে আমি যে সমস্ত রোগীদের ট্রিটমেন্ট করি অনলাইনে আমাদের কাছে যারা আসে সরাসরি বা দূর থেকে যারা আসতে পারে না, অনেক হুজুরদের কাছে টাকা দিয়ে ধরা খেয়েছে। ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা, ৪০,০০০ টাকা, ৫০,০০০ টাকা দিয়েছে। দেখা গেছে তদবির করছে, কাজ হয়নি। তারপর তারা ফোন নাম্বার বন্ধ করে রাখছে। তো এ সম্পর্কে আমি ২ টো মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে, "আপনাদের কাছে কি কোন এ ধরনের ডকুমেন্টস আছে যে টাকা দিয়েছেন বা তাদের স্ক্রিনশট আছে কোন পেজ থেকে এই কাজগুলো করিয়েছে?" বলছে, "হ্যাঁ হুজুর আছে।" রুহানি মামা নামে একজন আছে, এই ভণ্ডতান্ত্রিক। এর মাধ্যমে চাইলে আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে দেব এখানে ইনশাআল্লাহ দেখে নিবেন যে এর মাধ্যমে কখনোই খবরদার এই সমস্ত ভণ্ডদের খপ্পরে কেউ পড়বে না, সাবধান। এরা কিন্তু বিভিন্ন ধরনের এড দিয়ে তারপরে পেজকে বুস্ট করে, মানুষকে হাইলাইট করে তারপরে টাকা ইনকাম করে। এবং বিভিন্ন হাজার ফেক রিভিউ কমেন্ট দিয়ে তারপর মানুষকে বুঝায় যে দেখেন এরা আমার কাছ থেকে তদবির নিয়েছে, এরা কিভাবে সফলতা অর্জন করছে। অতএব সাবধান থাকবেন। মনে রাখবেন যে কোন কাজই আল্লাহ পাকের হুকুম ছাড়া হয় না। আল্লাহ পাকের হুকুম যখন হবে তখনই সব কাজ হয়ে যাবে। যখন আল্লাহ পাকের হুকুম হবে না, আল্লাহ পাকের ইচ্ছা যেখানে নেই সেখানে কোন কাজ করে সফলতা অর্জন করতে পারবেন না। তবে আপনি যদি আধ্যাত্মিক রুহানি শক্তি সম্পন্ন উচ্চ স্তরের ব্যক্তি হন বা আপনার ভিতরে ৬ টা লতিফা যদি পরিশুদ্ধ থাকে বা যদি অ্যাক্টিভ থাকে, যে ৫ টা আরেকটা হলো ৬ টা লতিফা যদি অ্যাক্টিভ থাকে ভিতরে, তো আপনি যে কাজে হাত দেবেন সে কাজে আপনি সফল হয়ে যাবেন। সেটা বশীকরণ হোক, বিচ্ছেদ হোক, তবে সেটা বৈধভাবে হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখনো অবৈধ কোনো কাজে সাহায্য সহযোগিতা মানুষকে করেন না। এটা বুঝতে হবে। তিনি ভালো কাজে সাহায্য সহযোগিতা করেন। তিনি ভালো কাজে পাশে থাকেন। আর তিনি কোরআনে বলে দিয়েছেন ভালো কাজে সাহায্য করো, মন্দ কাজ থেকে দূরে থাকো। তো যারা এই ধরনের সমস্যার ভিতরে আছে, যে বিভিন্ন সমস্যার পরে এখানে সেখানে দৌড়াদৌড়ি করছেন, আগে যাচাই বাছাই করে তারপরে ইনশাআল্লাহ চিকিৎসা করাবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।